আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, আল্লাহর নবী বসে আছেন উঁচু জায়গায়, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। বিসমিল্লাহ। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে সাহাবীরা কি অর্ডার জারি করলো? আমরা আজকে বদলা লুব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছে, আজকে আমরা বদলা লুব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজা থরবার করে চিবিয়ে খেয়েছে, আজকে আমরা বদলা লুব। হযরত সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, আজকে আমরা বদলা নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা বসে যাও। নবীজি দাঁড়ালেন আর বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি? নাম্বার 1, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন এলান করলেন, মক্কার বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছেন। তাদের মধ্যখানে একজন ব্যক্তি নিজের চেহারাটাকে ঢেকে আসছে। যারা হজ করতে গেছেন, হাজী সাহেব আছেন, তেনারা নিশ্চয়ই দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন ওই 70 জন সাহাবীর মধ্যখানে শুয়ে আছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান, জিনার বুকটা চিড়ে কলিজা থরবার করে চিবিয়েছিল। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেলেন আর আওয়াজ দিলেন, হে হিন্দা, চেহারা লুকাবার কোনো দরকার নেই, আমি বুঝতে পেরেছি তুমি হিন্দা। আমি দয়ার নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার কাছে ওই আখলাক নেই। আপনাকে যে গালি দিচ্ছে আপনি তাকে ঘুরিয়ে গালি দিচ্ছেন। আর বুখারী শরীফের হাদিসে আছে, মুনাফিকদের মারাত্মক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা গালিগালাজ করে। এটা মুনাফিকদের একটা আলামত। আপনি যদি মুমিন হন, আপনি কেউ কি গালিগালাজ করবেন না। আপনাকে যে গালি দিচ্ছে আপনি তার লেগে দোয়া করবেন, আল্লাহ তুমি একে হিদায়াত দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ইতিহাস পড়েছেন ইসলামের, আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল না হয়নি? কথা বলেন। মাথা থেকে পা পর্যন্ত রক্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত যখন নবীজিকে রক্তাক্ত করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, কি? হে জিবরিল, হে আমার আল্লাহ, আমি চাই না যে আমার উম্মতি ধ্বংস হয়ে যাক। আমি চাই তারা যেন আমার উপরে কালমা পড়ে ঈমান আনয়ন করুক। আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। ওই জন্য একজন শায়ের লিখেছেন, হে কুফা ওয়ালো মুঝে মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। একজন শায়ের নবীজির মহব্বতে ভাষাটা লিখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, নবীজি দোয়া করলেন তাদের জন্য, বদদুয়া করেননি। আর আপনি মুমিন, সেই নবীর উম্মত, আপনি কি করে বদদুয়া করেন? একজন বাপ বেটা যদি অন্যায় করে, অনেক বাপ আছে বদদুয়া দেয়, এই বাপ মুমিন হতে পারে না। অনেক মা আছে তার সন্তান যদি একটু ভুল করে সন্তানকে বদদুয়া দেয়, এদের মধ্যে দিন না থাকার কারণে বদদুয়া দেয়। বদদুয়া দিবেন না।
আপনি দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে তুমি হিদায়াত প্রাপ্ত করো, আমার সন্তানকে হিদায়াত দাও। আপনার বিরুদ্ধে যে আচরণ করছে দোয়া করবেন, আল্লাহ এক তাকদীরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। আপনাদেরকে একটা ভারতের কথা, আমার কথা নয়, একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তাকের অ্যাঙ্কার। আমি মাঝে মাঝে গাড়িতে চলতে চলতে গুলো দেখি চ্যানেলওয়ালারা কে কি বলছে, কে কি করছে। তো আমি দেখলাম তার একটা ইন্টারভিউ। আমাদের দেশে খুব সুন্দর একজন বাবা আছে দেখতে, তার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তো তিনার কাছে ইন্টারভিউ লিখছে, বাবা आपसे दो सवाल पूछनी, बोले बोलिए। बोले भारत का, हिंदुस्तान का कुछ आंकड़ा दिखाने। तो कागज बार करेছেন, क्या आंकड़ा है कि 2015 से 2021 तक पूरे हिंदुस्तान में कितने लोगों ने दूसरी धर्म से, कितने लोगों ने इस्लाम को अपनाया और दूसरी धर्म से कितने लोग सनातन को अपनाया। तो আমি দেখলাম ইন্টারভিউটা ভালোই আছে, একটু শুনি। तो सुधीर चौधरी बोले, वो सुनाচ্ছে कि ये 15 से 21 तक 13 लाख लोगों ने इस्लाम कबूल किया, जोरे बोलूं ना सुभान अल्लाह, और 30,000 लोग दूसरे धर्म से सनातन धर्म को अपनाया। तो अपनी देखুন, নুপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল না দেয় নাই? আচ্ছা বলুন তো, নবীজি মিটে গেছে? কথা বলে না, ইসলাম মিটেছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি মুমিন হয়ে থাকেন আমার এই কথাটা দিলে গেঁথেলেন, যদি গোটা পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি একদিকে দাঁড়িয়ে যায় আর যদি মনে করে কোরআনকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম করে বলছি কোরআন মিটানো যাবে না। যদি বলেন কেন? আল্লাহ কোরআনের দুটো জায়গায় দুটো আয়াত অবতীর্ণ করেছেন। একটা হচ্ছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। নাম্বার 2, এটা আরো মারাত্মক, আরো ডেঞ্জার। যারা মনে করছেন কোরআনটা, আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এটার হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব আমার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, হে আমার নবী বলে দাও এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি। এরপর আপনি বলবেন কোরআন আমি জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছি। আলহামদুলিল্লাহ, আপনি কোরআন লেপটিয়ে জুজদানে রেখে দিয়েছেন, বাড়িতে রেখেছেন, আলমারিতে রেখেছেন, কিন্তু আপনি জানেন একটা কথা কি, কোরআনটা এই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেন। কোরআনটা এই কোরআনের কাগজের লেখার উপর আল্লাহ হেফাজত করেন। তা না হলে ইংরেজরা 200 বছর ভারতে রাজত্ব করেছে। তারা গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লাখ, 10 থেকে 12 লাখ কোরআন জ্বালিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह তিনি বললেন, আরে ও अंग्रेजों के बच्चे, सिर्फ हिंदुस्तान का नहीं पूरे आलम के, पूरे दुनिया के कुरान को जला दो, लेकिन तुम कुरान को नहीं मिटा सकते। তারা বললে কেন? তিনি উত্তর দিলেন, কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেনি। একটা 10 বছরের ছেলে হাফিজে কোরআন, যার সিনেতে 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ইনশাআল্লাহ আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। কে মিটাবে কোরআন? একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। তো যারা ভাবছে তাদের মূর্খামি, তাদের মূর্খামি ছাড়া আর কিছু নেই, তাদের অজ্ঞতা। যারা এটা ভাবনা চিন্তা করছে পৃথিবীর, আজকে শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের মারাত্মক আলামত যেগুলো প্রকাশ পেতে চলেছে,
জেনে রেখে দিবেন আখরি জামানায় যতগুলো যুদ্ধ হবে, একটা যুদ্ধও দেশের জন্য নয়, সম্পদের জন্য নয়, আখরি জামানায় যুদ্ধগুলো হবে ধর্মযুদ্ধ। আজকে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের যে যুদ্ধ, ওই যুদ্ধটা সম্পদের নয়, আল আকসাকে নিয়ে ধর্মযুদ্ধ হচ্ছে। ওখানে গোটা পৃথিবীতে ধর্মযুদ্ধ হবে এবং আখরি জামানাটা এত ডেঞ্জার হবে। আপনি ওই জামানায় অতিক্রম করছেন, আখরি জামানায় পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের সামনে, তোমরা রুখতে পারবে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি বর্তমানে, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তান। ইউটিউবে সার্চ করলে পাবেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। কার সন্তান? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কুরআন লিখেছেন, তিনার সন্তান। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, কিয়ামত সে পহলে पूरे आलम में पूरे